আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ বইয়ের 111 থেকে 12 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 111 এবং 112 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আনসারগুলো দিব তোমাদেরকে এবং বাংলা অর্থ সহ। তো এখানে দেখো যে নতুন একটা অভিজ্ঞতা, অর্থাৎ অভিজ্ঞতা 8, তোমাদের ইমাজিনেশন অর্থাৎ কল্পনা বা কল্পনা শক্তি, যেটা আমরা অর্থাৎ ইমাজিনেশন, যার অর্থ হচ্ছে কি কল্পনা বা হচ্ছে কল্পনা শক্তি। তো এই অধ্যায় থেকে হচ্ছে আজকে আমরা দেখব। তো এখানে দেখো 8.1.1, অর্থাৎ সাপোজ ইউ হ্যাভ ডিসক্রাইব এ হুক হাইডেন টিস্যুর অর গট এনি সুপার পাওয়ার নাও ইন প্রেস গ্রুপস ডিসকাস অ্যান্ড রিড দ্য আনসার্স টু দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে যেটি বলা আছে যে মনে করো, সাপোজ মানে মনে করো, ইউ হ্যাভ ডিসকার্ড মানে তুমি বিশাল গুপ্তজন খুঁজে পেয়েছো অথবা কোনো অতিমানবীয় শক্তি অধিকারী হয়েছ। এটা হচ্ছে তোমাকে মনে করতে বলা হয়েছে, ঠিক আছে? যেহেতু আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে ইমাজিনেশন, কল্পনা বা কল্পনা শক্তি। এখন তোমাদেরকে বলা হয়েছে যে জোড়ায় অথবা দরে আলোচনা করে নিচের প্রশ্নগুলো উত্তর করো, তাই না? বা লেখো। তো এক নম্বর প্রশ্ন যেটি বলা আছে, হোয়াট টিস্যুর অথবা হচ্ছে কি সুপার পাওয়ার হ্যাভ ইউ গট, ঠিক আছে? এবং হাউ ডিড ইউর ফিল আফটার গেটিং দ্য টিস্যুর অর্থাৎ সুপার পাওয়ার, হোয়াট ইজ ইউর প্ল্যান দ্য উইথ দ্যাট টিস্যুর বা হচ্ছে সুপার পাওয়ার। তো এখানে তুমি কি রত্ন ভান্ডার বা অতিমানবীয় শক্তি পেয়েছ, অথবা হাউ ডিড ইউর ফিল আফটার গেটিং দ্য টিস্যুর বা হচ্ছে সুপার পাওয়ার, রত্ন ভান্ডার অতিমানবীয় শক্তি পাওয়ার পর তুমি কেমন বোধ করছো ওই রত্ন ভান্ডার। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্য টিস্যুর সুপার পাওয়ার। আচ্ছা, ওই রত্ন ভান্ডার বা হচ্ছে অতি মানবীয় শক্তি নিয়ে তোমার পরিকল্পনাটা কি, ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদেরকে জোড়ায় যেহেতু আলোচনা করে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর বের করতে বলা হয়েছে, তো আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। প্রথমে আমাদেরকে যেটি বলা আছে যে আচ্ছা, এইভাবে হচ্ছে আলোচনা করতে পারো, ঠিক আছে? মাই সেলফ মানে কি, মাই সেলফ মানে হচ্ছে নিজে। তো হাই, হেই, হাউ আর ইউ ডুইং, হেই তুমি কেমন আছো? মাই ফ্রেন্ড, গুড, হোয়াট অ্যাবাউট ইউ, লেটস হ্যাভ সাম টক, তোমার কী খবর, চলো কথা বলি। মাইসেলফ, অল রাইট, আই হিয়ার হ্যাভ বিন গট সাম হিডেন টিস্যুর, টেল মি সামথিং অ্যাবাউট, ঠিক আছে, আমি শুনলাম তুমি গুপ্তধন পেয়েছো, ওটা সম্পর্কে বলো। মাই ফ্রেন্ড, ইয়াহ, শর্ট অফ, এক্স্যাক্টলি, আই ফাউন্ড ইট বিসাইড আওয়ার পন্ড, ইউ নো মাই ইনস্টুর ওয়ার জামেন্ট, হ্যাঁ ওইরকমই, আসলে আমি পুকুরের ধারে ওটা পেয়েছি, তুমি জানো আমার পূর্বপুরুষরা ছিল জমিদার। মাইসেলফ, আই নো দ্যাট, হোয়াট হ্যাভ ইউ গট, আমি জানি, আমি তা জানি, তুমি কি পেয়েছ। আই ফাউন্ড এ জার অফ কোল্ড কয়েন্স, আই থিঙ্ক সাম ওয়ান হ্যাড ইট টু প্রোটেক্ট ইন ফ্রম দ্য রোভার্স, অর্থাৎ আমি কলসে স্বর্ণমুদ্রা পেয়েছি, তো আমার মনে হয় দস্যুদের কাছ থেকে রক্ষা করতে কেউ এটিকে লুকিয়ে রেখেছিল। তো তারপর বলছে মাইসেলফ, হাউ ওয়াজ ইউর ফিলিং আফটার দ্য ডিসকভারি, এই আবিষ্কারের পর তোমার অনুভূতি কেমন ছিল। মাই ফ্রেন্ড, ইট ওয়াজ আনবিলিভেবল, আই ইমাজিনড মাই সেলফ অ্যাজ এ টিস্যুর হান্টার অ্যান্ড দ্যাট আই উইল গো টু ডিস্ট্যান্ট, ঠিক আছে, ডিস্ট্যান্ট প্লেস, আচ্ছা প্লেস টু ফান্ড টিস্যুর, বাট দেন আই থট ইট ইজ মাই ফেট গট লেট মি ফাউন্ড ইট ফর রেস্ট, ঠিক আছে, আচ্ছা রিসন। তো এটি ছিল অবিশ্বাস্য, আমি নিজে গুপ্তধন অনুসন্ধানী হিসেবে কল্পনা করলাম এবং আমি গুপ্তধন খুঁজতে বহুদূর যাব, কিন্তু তারপর আমি ভাবলাম এটি ছিল আমার ভাগ্য, আল্লাহ কোনো বিশেষ কারণে আমাকে এটি দিয়েছেন। তো মাই সেলফ, ওয়েল, হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ ইট, এটি নিয়ে তোমার পরিকল্পনা কি। আই থিঙ্ক দিস আওয়ার ন্যাশনাল অ্যাসেট অ্যান্ড নট মাইন, সো আই ওয়ান্ট টু ডোনেট দ্য টিস্যুর টু দ্য ন্যাশনাল মিউজিয়াম অথরিটি, অর্থাৎ আমি এটাকে আমাদের জাতীয় সম্পদ, তাই আমার নয়, তাই আমি এটা জাদুঘরের কর্তৃপক্ষের কাছে গুপ্তধন দান করতে চাই। মাই সেলফ, দ্যাটস ভেরি নোবেল, ইফ দ্য গভ
wants to give you some reward for this, what will you do? খুবই মহৎ কাজ, যদি এর জন্য সরকার তোমাকে পুরস্কৃত করতে চায় তুমি কি করবে? I will donate the money to charity, maybe school for autistic children, ঠিক আছে, or those who are work for the health, অর্থাৎ আমি এটাকে চ্যারিটিতে দান করব এবং হচ্ছে যারা প্রতিবিন্দু স্কুলে যেতে পারে না তাদেরকে সাহায্য করবো আর কি। myself, I admire you think our country is lucky to have people like you. see you, আমি তোমার চিন্তার প্রশংসা করি, তোমার মতো মানুষ এদেশে ভাগ্যবান, দেখা হবে। থ্যাংক ইউ, সি ইউ, ধন্যবাদ, দেখা হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমরা আলোচনা করবে, কথোপকথন বা হচ্ছে রেডি করবে আর কি, ওখানেই হচ্ছে আনসারগুলো দেওয়া আছে। তো 8.1.2, নাও লেটস বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড ইন গ্রুপস, অর্থাৎ ডেভেলপ এ স্টোরি ইউজিং আওয়ার ইমাজিনেশন। চলা আরও সৃজনশীল হই এবং দলে আমাদের কল্পনার সাহায্যে একটি গল্প লিখি। ঠিক আছে, এবং অ্যাক্টিভিটি 8.11 এর উপর ভিত্তি করে তোমার পাওয়া গুপ্তধন অথবা অতিমানবীয় শক্তি নিয়ে একটি গল্প লেখো। কাজটি করার পর নিচের ধাপগুলো অনুসরণ করো। ঠিক আছে, তো এখানে তোমাদের একটি কাজ হলো যে যদি একটি গল্প লিখতে বলা হয় তাহলে গল্পটি কীভাবে লিখবা সেটি তোমাদেরকে দেখাচ্ছি। গল্পটি হচ্ছে এরকমভাবে লিখবা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা গল্প লিখবা। ঠিক আছে, এইভাবে হচ্ছে দলগত কাজ, এটা হচ্ছে তোমাদের একটা গল্প লিখতে হবে। তো এখানে হচ্ছে ঠিক এইভাবে। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে গল্পটি নাম, এখানে কিন্তু একটা গল্প দেওয়া আছে। ঠিক আছে, এই গল্পটা হচ্ছে লিখে ফেলবা যদি লিখতে বলা হয়, ঠিক এইভাবে লিখবা গুপ্তধন সম্পর্কে গল্প। তো তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে লিখে নিতে পারো। তো তারপর হচ্ছে আমরা 8.1.3-তে চলে যাব, সেখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে। নাও রিফ্লেক্ট অন দ্য অ্যাক্টিভিটি, আমাদের 8.1.2 আবার পড়তে বলা হয়েছে এবং গ্রুপে হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে জিজ্ঞাসা করা এবং হচ্ছে উত্তরগুলো দিতে বলা হয়েছে এই প্রশ্নগুলোর আলোকে। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্ন। এগুলো হচ্ছে আমাদেরকে আবারও কী করতে বলা হয়েছে, ফলো করতে বলা হয়েছে এবং কি আনসারগুলো দিতে বলা হয়েছে। তো এখানে কিন্তু দেওয়া আছে প্রশ্নগুলো। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটি যে অ্যাক্টিভিটি 8.1.2 যে এর কোন বিষয়টি তুমি উপভোগ করেছিলে, তাই না? হোয়াট ডু ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি এত, এবং হাউ ডিড ইউ গ্রুপস ইউজিং ইমাজিনেশন ডু বিল্ড দ্য স্টোরি, গল্পটি তৈরিতে তোমার দল বা কল্পনা শক্তিতে কীভাবে ব্যবহার করেছিলে এটা, এবং ডিড এনিথিং স্ট্রেক ইউর ইমাজিনেশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি, ইফ ইস দ্যাট ইজ দ্যাট, কাজটি করার সময় কোনো কিছু কি তোমার কল্পনা শক্তি উৎসাহ দিয়েছিল, যদি দিয়ে থাকে সেটি কি, এবং ডু ইউ থিঙ্ক ইউর ইমাজিনেশন হেল্পস দ্য রাইট ইমাজিং স্টোরি, এক্সপ্লেন ইউর আনসার উইথ দ্য এক্সাম্পল, তুমি কি মনে করো তোমার কল্পনা শক্তি চমৎকার গল্প লিখতে তোমাকে সাহায্য করে, উদাহরণসহ তোমার হচ্ছে ব্যাখ্যা করো আর কি। তো চলো এটার যে নমুনা উত্তর সেটি তোমাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে এইভাবে লিখতে পারো। এটা হচ্ছে যে দলগতভাবে কাজ, তো তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, হেই ইট ইজ টক অ্যাবাউট দ্য স্টোরি রিড ইন অ্যাক্টিভিটি এত, তো হেই এসো আমরা অ্যাক্টিভিটি এত নিয়ে গল্প লিখেছি তা নিয়ে কথা বলি। ঠিক আছে, ওকে, টেল ইউস হোয়াট ইউ এনজয়েড অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি, ঠিক আছে আমাদের বলো এই অ্যাক্টিভিটি কোন বিষয় তুমি উপভোগ করেছ। তাই আই এনজয় ইট ইমাজিনেটিভ এক্সপেক্ট রাইটিং এ স্টোরি অ্যাবাউট দ্য হাইটিং টিস্যু ফিল্ড লাইক পেন্টিং, ঠিক আছে, পেন্টিং ভিভিড পিকচার, আমি কল্পনা পবন দৃষ্টিভঙ্গি উপভোগ করেছি, গুপ্তধন সম্বন্ধে গল্প লেখাটা একটা পরিষ্কার চিত্র আঁকতে মতো মনে করেছি। তো তারপর হচ্ছে গ্রুপ 3 বলতেছে যে রাইট উই কট ইউজ আওয়ার ক্রিয়েটিভিটি, ঠিক আছে আমাদের সৃজনশীলতা ব্যবহার করতে পেরেছি। অ্যাবসলিউটলি হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার গ্রুপ ইউজড ইমাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি, নিশ্চয়ই তোমাদের কি মনে হয় কিভাবে আমাদের দল গল্পটি তৈরিতে কল্পনা শক্তি ব্যবহার করেছিল। ঠিক আছে, তারপরে গ্রুপ 5 বলতেছে উই লেট দ্য ক্রিয়েটিভিটি রান উইথ দ্য অর্থাৎ ডিসকভারি অফ দ্য টিস্যুর, ইট ইউজ লাইক বিল্ডিং
ওন, অর্থাৎ আমরা গুপ্তধন আবিষ্কারের জন্য আমাদের সৃজনশীলতাকে দুরন্তভাবে চালনা করেছি। এটা ছিল নিজেদের একা বিশ্বাস পৃথিবী তৈরি করার মতো। গ্রুপ 3 বলতেছে যে ডিড এনিথিং স্ট্রাক আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনা শক্তি কি কোনো কিছু উৎস দিয়েছিল? দ্য আইডিয়া হাইডিং টিস্যুর ম্যাট ইউজ, অর্থাৎ এক্সপেক্টেড আই থিঙ্ক বিকজ এ, অর্থাৎ ডেঞ্জার উই ড্রিম অফ আওয়ার ম্যান মেনি থিংস অ্যান্ড টিস্যুর হান্টিং ইজ সার্টেনলি ওয়ান অফ দিস, অর্থাৎ গুপ্তধন ধারণাটা মনে হয় আমাদের রোমাঞ্চিত করেছিল, কারণ কিশোরের হিসেবে আমরা অনেক স্বপ্ন দেখেছি এবং গুপ্তধন সন্ধান করা অবশ্যই সেগুলো একটি। সো ডোজ আওয়ার ইমাজিনেশন হেল্প আস রাইট অ্যামাজিং স্টোরিজ, তো আমাদের কল্পনা শক্তি কি চমৎকার গল্প লিখতে আমাদের সাহায্য করেছে? গ্রুপ 2 বলতেছে অফকোর্স, অবশ্যই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন আওয়ার ইমাজিনেশন উই কুড বি এনিথিং অ্যান্ড উই ক্যান রিড স্টোরিজ অ্যাবাউট about about uh, ourselves being that person, may be superhero or a celebrity or common man। অবশ্যই উদাহরণস্বরূপ কল্পনা আমরা যা খুশি হতে পারি, আর নিজেকে ওই ব্যক্তি ধরে নিজেদের নিয়ে গল্প লিখতে পারি, হতে পারে অতিমানবীয় কেউ বা হচ্ছে বিখ্যাত কেউ বা হচ্ছে সাধারণ কেউ। ট্রু ইমাজিনেশন টু স্যাম্পল, অর্থাৎ ডিসকভারি ইনটু অ্যান, অর্থাৎ এপিক জার্নি। সত্যি কল্পনা শক্তি একটি সাধারণ আবিষ্কারের একটি মহাকাব্যিক যাত্রা পরিণত করে। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের যে প্রশ্ন ছিল এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে? সবগুলো কিন্তু এই প্রশ্নগুলোর যে কথোপকথন বা হচ্ছে দলগত কাজ, যে কথোপকথন তৈরি হয়েছে সেখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। যেমন এখানে একটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা দেওয়া আছে, এই যে এখানে কিন্তু প্রশ্ন করা আছে, এর সাথে উত্তর দেওয়া আছে। এটা হচ্ছে গ্রুপ ওয়ে, যেহেতু গ্রুপ ওয়ে কাজটা করতে বলা হয়েছে। তো তারপর দেখো একটা কবিতা দেওয়া আছে, তো কবিতাটা হচ্ছে আমরা একটু পড়ি। যে কবিতাটি পড়া এবং কবিতা লেখার জন্য একজন কবি কীভাবে কল্পনা ব্যবহার করেন তা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো এই কবিতাটি আমরা এখন পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে 8.2.1, ঠিক আছে? 2.1। তো এই কবিতাটি আমরা হচ্ছে পড়ি যে ইফ আই হ্যাড বাট টু লিটল ওয়ান্স, ঠিক আছে? আমরা যদি শুধু ছোট্ট দুটি ডানা থাকতো, এটা হচ্ছে কবিতার নাম। ইফ আই হ্যাড টু লিটল ওয়ান্স, আমার যদি শুধু ছোট্ট দুটি ডানা থাকতো, অ্যান্ড হোয়ার লিটল ফেথারি ব্রাড, আর যদি আমি ছোট হালকা পাখি হতাম, টু ইউ আই ডিড ফ্লাই মে ডিয়ার, আমি তোমার কাছে উড়ে যেতাম প্রিয়তমা। বাট থট লাইক দিস আর আইডিয়াল থিংস, ঠিক আছে? কিন্তু এমন চিন্তা অলস চিন্তা। অ্যান্ড আই স্টে হিয়ার, আর আমি এখনই থাকি। বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, কিন্তু ঘুমিয়ে আমি তোমার কাছেই উড়ে যাই। আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ, ঘুমিয়ে আমি সর্বদা তোমার সাথেই থাকি। দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান ওয়েন, পৃথিবী তখন পুরোটাই কি নিজের, কারণ নিজের। অ্যান্ড দেন ওয়ান ওয়েক্স অ্যান্ড হোয়ার আনইট আই, অর্থাৎ এম আই, আর এরপর জাগরণ আর আমি কোথায়। অল অল ওয়ান, ঠিক আছে? অল ওয়ান, একেবারেই বড্ড একা। তো যাক, এটা হচ্ছে তোমরা একটু পড়ে নিবা। তো এই ছিল আজকে ক্লাস। তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো। তখন আমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।